মেহেরপুর ও গোপালগঞ্জে চড়া নিত্যপণ্যের পাইকারি বাজার হিমশিম অবস্থা সাধারণ ভোক্তাদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান এবং জাবেরুল ইসলাম। শুরুতেই যাচ্ছে আক্তারুজ্জামানের কাছে। আক্তারুজ্জামান, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন। শুভ সকাল পুতুল। আমি আছি এখন মেহেরপুরের গাংনী উপজেলা যেটি কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে আমি সকালে এসে দেখেছি যে প্রতিটি সবজির দামই কিন্তু কেজিতে বেশ 4 থেকে 5 টাকা বেড়েছে। আমরা পেঁয়াজের দাম জানতে পেরেছি। পেঁয়াজ 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি এবং 35 টাকা কেজি। বিশেষ করে যে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। আমরা যদি বলি যে ওল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। তবে আমি পিছনে দেখাই যে ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু সকালে তাদের যে সবজি, সেই সবজি কিন্তু সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং এখানে পাইকারি বিক্রি করছেন। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে কিছুটা সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও কিন্তু খুচরা বাজারে কিন্তু এই সবজির দাম কিন্তু উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, যেটি ক্রেতাদের নাগালের বাইরে। কচু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে এবং পেঁয়াজ এবং যেটি কাঁচা কলা, সে কলা বিক্রি হচ্ছে প্রায় 50 থেকে 60 টাকা কেজি। পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। তবে আমাদের যে সবচেয়ে বেশি দাম বেড়েছে কিন্তু মাছ, মাংস এবং মুরগির বাজারে। মাছের দাম কিন্তু আজকে কিছুটা আকাশ ছোঁয়া দাম। যে ছোট মাছ, দেশীয় যে মাছ ছিল, সেই মাছের যে দাম ছিল এক সপ্তাহ আগে 150 টাকা থেকে 160 টাকা কেজি, সেই মাছ কিন্তু দাম পেরিয়ে গেছে প্রায় 250 টাকা কেজি। এবং যে সামুদ্রিক মাছ, সে মাছ কিন্তু দাম বেড়ে প্রতি কেজিতে 100 টাকা করে দাম বেড়েছে এবং প্রায় 400 থেকে 500 টাকা কেজি যে সামুদ্রিক ছোট মাছ, সেই মাছগুলি বিক্রি হতে আমরা দেখেছি। এবং যে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হতে দেখেছি আমরা 220 থেকে 230 টাকা কেজি এবং লেয়ার মুরগির বাজার আছে 300 থেকে 350 টাকা কেজি। তো ক্রেতারা বলছেন যে এই মাছের এবং মাংসের যে বাজার দর, সেই বাজার দর কিন্তু দিন দিন ঊর্ধ্বমুখী। এই যারা বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেকটাই বিপদে পড়েছেন এবং তারা মাছ মাংসের বাজারে গিয়ে কিন্তু অনেকটা দাম বেশি দেখে কিন্তু কিনতে পারছেন না। তো আমার কাছে মেহেরপুর থেকে এই ছিল সবজির বাজার দরের সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি গোপালগঞ্জে। গোপালগঞ্জে আছে আমাদের সহকর্মী জাবেরুল ইসলাম। আপনি জানাবেন যে গোপালগঞ্জের সবজির বাজার এবং মাছ মাংস সহ নিত্যপণ্যের বাজার দর কেমন চলছে। জাবেরুল। আক্তার, মেহেরপুরের বাজার দর বিষয়ে বলছিলেন, তবে গোপালগঞ্জে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। মেহেরপুর থেকে কিন্তু গোপালগঞ্জে শাকসবজির এবং নিত্য কাঁচামালের যে বাজার রয়েছে, এই বাজারে কিন্তু দরটা কিছুটা কম রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জে বড় কাঁচা বাজারে। এখানে যে আড়ত গুলো রয়েছে আমি একটু দেখাতে চাই। সকাল থেকে এই আড়ত গুলোতে যারা খুচরা বিক্রেতারা রয়েছেন, তারা এখানে এসে পাইকারি দরে ক্রয় করে খুচরা বিক্রয় করে থাকেন। আমি যদি একটু বা সার্বিক যে আজকে গোপালগঞ্জের যে বাজার দর রয়েছে, সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি 30 থেকে 40 টাকা দরে, রসুন বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা দরে, এছাড়া আলু 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কচুরমুখী বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, পটল 35, শসা বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকা দরে। এছাড়া যদি একটু যে নিত্য পণ্য যেগুলো রয়েছে, চাল ডালের কথা যদি একটু বলি, যে খাদ্য যে চাউল রয়েছে, এটি 45 থেকে 80 থেকে প্রকার ভেদে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু পোলাদ চাউলের কিন্তু অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে এবং যা একেবারেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। কেজিতে 60 থেকে 70 টাকা বৃদ্ধি পেয়ে 180 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে পোলাদ চাল।
এছাড়া চিনি বিক্রি হচ্ছে 105 টাকা, তেল বিক্রি হচ্ছে 200 থেকে 205 টাকা, ডাউল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। এছাড়া আটার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে, যেখানে 40 টাকা ছিল এক সপ্তাহের ব্যবধানে। গত সপ্তাহে যেখানে 40 টাকা বিক্রি হতো, সেখানে এখন 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি একটু মাংসের বাজারের কথা বলি, গরুর মাংস বিক্রি হচ্ছে 70 থেকে 750 থেকে 800, কোথাও কোথাও আবার 700 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা। আমরা যারা গোপালগঞ্জের আড়তদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে আসলে এই যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু কোনো কাঁচা পণ্যের দামের কিন্তু কোনো ব্যবধান ঘটেনি। আসলে তারা বলছেন যে সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে এই মূল্য কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জে বৃদ্ধি পায় নাই। এছাড়া আমরা এই সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে পণ্যগুলো, নিত্য পণ্য রয়েছে, তারা শাকসবজি এবং যে কাঁচা পণ্য রয়েছে এইগুলো কিন্তু তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, কিন্তু যে চাল ডাল রয়েছে এর দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছেন। তবে তারা বলছেন যে সরকার যদি এই নিত্য পণ্যের দাম যদি কিছুটা কমায় তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকতে আসলে কিছুটা সুবিধা হতো। এছাড়া আমি সাধারণ মানুষরা বলছেন যে এই মূলত এই বাজার তদারকিটা আসলে প্রয়োজন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যদি বাজার তদারকি করা হয় তাহলে সাধারণ মানুষের কিন্তু এই যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন বলে সাধারণ মানুষরা বলছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে এই নিত্য পণ্য এবং শাকসবজির বাজার থেকে সর্বশেষ।